যখন বাঁশির মধ্যে ফুৎকারা দেওয়া হবে এক একজন এক এক ভাবে উঠবে। দুনিয়ার মধ্যে ল্যাংড়া ছিল না, কবর থেকে উঠে ল্যাংড়ার মতো দৌড় মারবে। দুনিয়ার মধ্যে অন্ধ ছিল না, কিন্তু কবর থেকে উঠে অন্ধ হয়ে দৌড় মারবে। দুনিয়ার মধ্যে তার হাত ছিল, কিন্তু সে যখন কবর থেকে উঠবে তার কোনো হাত থাকবে না। দুনিয়ার মধ্যে সুন্দর স্কিনওয়ালা চামড়া ছিল, শরীর ছিল, কিন্তু যখন সে কবর থেকে উঠবে তার শরীরের মধ্যে হাড্ডি ছাড়া কিছুই থাকবে না, দৌড় মারবে। দুনিয়ার মধ্যে মাথায় চুল ছিল, কিন্তু যখন কবর থেকে উঠবে দুনিয়ায় যেমন ছিল কবরে কিন্তু তেমনটা থাকবে না, তার কবরে মাথার খাপুরিটা সহ থাকবে না, সেই দিকে দৌড় মারবে। বলতেছে লাইট যখন জ্বালানো হয় কোন একটা ঘরের ভিতরে কিংবা বাইরে, তার পাশেই জঙ্গল রয়েছে কিংবা অন্য কিছু রয়েছে যেখানে এই যে পোকাগুলো থাকে, বলতেছে এই পতঙ্গগুলো যখন লাইট জ্বালানো হয় তখন বিভিন্ন ধরনের পোকা এরকম বিভিন্ন দিক থেকে দৌড়ে আসে না? বলতেছে ঠিক একই ভাবে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দেবে তখন চতুর্দিক থেকে মানুষ ওই সিংহার দিকে শুধু দৌড়াতে থাকবে। বলতেছে ঠিক একই ভাবে চতুর্দিক থেকে যেমন পোকাগুলো দৌড়ে সেই মিষ্টি আলোর দিকে দৌড় মারে এবং সেখানে গিয়ে একত্রিত হয়, আর একজন একজন করে আলোর মধ্যে পড়ে, কারো পাখাগুলো ছিঁড়ে যায়, পড়ে যায়, যায় কিনা বলেন? পাখা ছিঁড়ে যায়, নিচে পড়ে যায়, কিংবা কেউ এমনও হয় ওখানে গিয়ে পড়ে যায়, মানুষের পায়ের নিচে পদদলিত হয়ে মরে যায়, কিংবা কেউ ছোট ছোট বাচ্চা দেখবেন এগুলোকে টিপে টিপে হত্যা করে ফেলে কিনা বলেন? বলতেছে সে মরিবার তরে দৌড় দিয়ে এই পাখার নিচে এসেছে কিংবা এই লাইটের নিচে এসেছে। বলতেছে ঠিক একই ভাবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, অন্তর তো মানুষের প্রকম্পিত হয়ে উঠবে, মানুষ সেদিন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। কেউ শুধুমাত্র একটা হাড্ডি নিয়ে কবর থেকে উঠে দৌড় দিবে, আবার কেউ কেউ বলতেছে না, আবার অনেকে এমন আছে যার গালের মধ্যে কোনো চামড়া থাকবে না, চোয়ালটা দেখা যাচ্ছে, আর সে ওই বাঁশির ফুৎকারের দিকে দৌড় মারতেছে। অনেকে এমন ভাবে উঠবে যার হাত হয়ে গেছে গর্ভবতী, এই গর্ভবতী হাতটা নিয়ে দৌড় মারতেছে সেই বাঁশির ফুৎকারের দিকে, যেমন করে এই পতঙ্গগুলো মিষ্টি আলোর দিকে দৌড় মেরেছিল। মানুষ সেদিন বিভিন্ন ভাবে দুনিয়ার মধ্যে যে যেমন কাজ করেছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল সে ভোগ করবে। যখন বাঁশির মধ্যে ফুৎকারা দেওয়া হবে এক একজন এক এক ভাবে উঠবে। দুনিয়ার মধ্যে ল্যাংড়া ছিল না, কবর থেকে উঠে ল্যাংড়ার মতো দৌড় মারবে। দুনিয়ার মধ্যে অন্ধ ছিল না, কিন্তু কবর থেকে উঠে অন্ধ হয়ে দৌড় মারবে। দুনিয়ার মধ্যে তার হাত ছিল, কিন্তু সে যখন কবর থেকে উঠবে তার কোনো হাত থাকবে না। দুনিয়ার মধ্যে সুন্দর স্কিনওয়ালা চামড়া ছিল, শরীর ছিল, কিন্তু যখন সে কবর থেকে উঠবে তার শরীরের মধ্যে হাড্ডি ছাড়া কিছুই থাকবে না, দৌড় মারবে। দুনিয়ার মধ্যে মাথায় চুল ছিল, কিন্তু যখন কবর থেকে উঠবে দুনিয়ায় যেমন ছিল কবরে কিন্তু তেমনটা থাকবে না, তার কবরে মাথার খাপুরিটা সহ থাকবে না, সেই দিকে দৌড় মারবে। দুনিয়ার মধ্যে সুস্থ ছিল, দুনিয়ার মধ্যে স্ত্রী সন্তান ছিল, কিন্তু ওই যে কবর থেকে উঠবে একা একা দৌড় মারবে। বলতেছে যে যেমন কর্ম দুনিয়ার মধ্যে করেছে কবর থেকে হুবহু সে সেইভাবে উঠেই ওই দিকে দৌড় মারবে। আর অন্তরাত্মা তো কম্পন হবে সেই দিন, একজন আরেকজনকে দেখবে আর বলবে হায় দুনিয়াতে তো এই ব্যক্তিটা ছিল সুশীল, দুনিয়াতে তো এই ব্যক্তিটা ছিল সুশীল, দুনিয়াতে এই ব্যক্তির কাছে আমরা স্টাইল শিখেছি, দুনিয়াতে এই ব্যক্তিকে দেখেছি অর্থ সম্পদওয়ালা, দুনিয়ার মধ্যে দেখেছি হাজার হাজার টাকা দামের পাঞ্জাবি গায়ে দিয়েছে, সুন্দর পাগড়ি পরেছে, চশমা পরে বয়ান করেছে, আজকের তার এই দশা কিছুই নাই। আরে অন্তরাত্মা তো কম্পন করবে সেই দিন। মৃত্যু হয়ে গিয়েছে, আলমে বারজাখের মধ্যে অনেক দিন পর্যন্ত থেকেছে। এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিয়েছে, এবার যে যেদিকে পারতেছে উঠে চলে যাচ্ছে। আল্লাহ বলে